আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংকে ১,০১৭টি পদে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত পদশূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম সিনিয়র অফিসার সাধারণ ২৫/১/০১। এটা হচ্ছে জব আইডি নাম্বার, এটা দিয়ে পেমেন্ট করতে হবে। পদের সংখ্যা হচ্ছে ১,০১৭টি, যার মধ্যে সোনালী ব্যাংক ১১৮টি, অগ্রণী ব্যাংক ২০০টি, রূপালী ব্যাংক ৭৫টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ২১টি, বাংলাদেশ কৃষি ব্যাংক ৩৯৮টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৬টি, কর্মসংস্থান ব্যাংক ১৮টি, প্রবাসী কল্যাণ ব্যাংক ৩৭টি, পল্লী সঞ্চয় ব্যাংক ১১৪টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ১৫টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ ১৫টি পদ। বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত, সাথে তথ্য নিয়ম অনুযায়ী পদে অন্যান্য সুবিধা। শিক্ষাগত যোগ্যতা অনার্স অথবা মাস্টার্স দিতে হবে। এসএসসি সহ সবগুলো মিলিয়ে ন্যূনতম ২টিতে প্রথম বিভাগ থাকতে হবে। কোনো পর্যায়ে থার্ড ক্লাস গ্রহণযোগ্য নয়। এসএসসি-কে জিপিএ 3 পয়েন্ট বা তার তদর্থ হলে এটা প্রথম বিভাগ ধরা হবে। জিপিএ 2 পয়েন্ট বা তদর্থ কিন্তু 3 পয়েন্টের মাত্র 2.9 দেন, এটা হচ্ছে দ্বিতীয় বিভাগ ধরা হবে। ১ জুলাই ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে। অনলাইনে আবেদনের শেষ সময় হচ্ছে 10 নভেম্বর রাত ১২টায়। আবেদন ফি প্রদান, পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ হচ্ছে ১২ নভেম্বর রাত ১২টায়। আবেদন ফি হচ্ছে ২০০ টাকা, যেটা রকেটের মাধ্যমে পেমেন্ট করতে হবে। ওয়েবসাইট হচ্ছে recruitment.bb.org। এটা লিখে গুগলে সার্চ করতে হবে। তা আমরা যখন গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করলেই ওয়েবসাইটে চলে আসবে। এখান থেকে আমরা অ্যাপ্লাই অনলাইন এই অপশনটা যাবো। এরপর এখান থেকে সিনিয়র অফিসার জেনারেল, ডান পাশে অ্যাপ্লাই অনলাইন, এটাতে ক্লিক করবেন। করার পর আপনার যদি আগের সিবি আইডেন্টিফিকেশন নম্বর থাকে, তাহলে আপনি সিবি আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে গিয়ে ব্যাংকগুলো চয়েস দিয়েই সাবমিট করলেই হয়ে যাবে। আর যদি নতুন হন সম্পূর্ণ, তাহলে রেজিস্টার নাও এই অপশনটাতে ক্লিক করবেন। করার পরে এই ফর্মের এই বাকি অংশগুলো ভালো করে চেক করে ফিল আপ করে ফর্মটা সাবমিট করলে আপনার পরবর্তী স্টেপগুলো ফলো করে পেমেন্ট করবেন। পেমেন্ট করলে আবেদন কমপ্লিট। পরবর্তীতে আপনাকে অবশ্যই পেমেন্ট ভেরিফাই অপশনে গিয়ে পেমেন্ট এটাতে ক্লিক করে পেমেন্ট ভেরিফাই করে নিতে হবে অবশ্যই। পেমেন্ট ভেরিফাই হয়ে গেলে এরপর আপনাকে অবশ্যই প্রিন্ট ট্র্যাকিং পেজ, এটা এই অপশনে গিয়ে অবশ্যই জব ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সাবমিট করলে ট্র্যাকিং নাম্বার পেয়ে যাবেন। আপনার কাছে যদি জব ট্র্যাকিং নাম্বার না থাকে, তাহলে এখানে ক্লিক করে সার্চ সিবি আইডেন্টিফিকেশন, এটাতে ক্লিক করে আপনি প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে আপনি সাবমিট করে ট্র্যাকিং পেজটা নিতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি। কারো কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে ভিডিওতে কমেন্ট করবেন। ধন্যবাদ।